হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অনেকগুলি ক্লাসই করানো হয়েছে। আজকে নতুন একটা বিষয় নিয়ে এসেছি, হিন্দি। বাংলা মিডিয়ামের অনেকেরই এটা ভয় থাকে হিন্দি নিয়ে। তো হিন্দি অনেক কেন্দ্র সরকারের পরীক্ষাতে কিন্তু হিন্দি হিন্দি আসে, যেমন এসএসসি জিডিতে তো 25টা কোশ্চেনই আসে হিন্দির ওপরে। তো এছাড়াও এমভিএস কেভিএস এও হিন্দি আসে। তো হিন্দির ওপরে আজকে থেকে কয়েকটা টেস্ট সিরিজ দিচ্ছি, সবাই দেখো। যদি কারোর কোনো হিন্দি বুঝতে কিছু অসুবিধা হয়, তোমরা ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ক্লাসে জয়েন করতে পারো। সেখানে পুরো বেসিক থেকে হিন্দি ক্লাস করানো হচ্ছে। তো আজকে চলে এসেছে আমাদের প্রথম সেটের প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি আছে? ये वस्तु ग्राह्य है। ये वस्तु ग्राह्य है। এখানে গ্রাহ্যের নিচে আন্ডারলাইন করা আছে এবং বলা হয়েছে বিলোম চয়ন कीजिए। অর্থাৎ বিলোম শব্দের অর্থ হচ্ছে অপোজিট ওয়ার্ড তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে কোনটা এর অপোজিট হবে? গ্রাহ্য। গ্রাহ্য মানে হচ্ছে যেটা আমরা গ্রহণ করতে পারি, তার অপোজিটটা এখান থেকে ফাইন্ড করতে হবে। প্রথম অপশনে আছে আর্য, সেকেন্ডে আছে ত্যাজ্য, তারপরে আছে উচা, তার লাস্ট অপশন রয়েছে অনাগ্রহ। তো তোমাদের বলতে হবে এখানে কোনটা ঠিক অপশন হবে। এখানে গ্রাহ্য মানে হচ্ছে কোনো কিছু অ্যাকসেপ্ট করা, তো আমি কোনো কিছু যখন ত্যাগ করে দিচ্ছি সেই অপশনটা হবে কি? ত্যাজ্য। তো এটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেনে দেখো কি বলেছে, নিম্নলিখিত में से शुद्ध वाक्य का चयन कीजिए। এটা আমি আর দিইনি, এখানে कीजिए মানে শুদ্ধ বাক্য। তোমাদের মেইন কিওয়ার্ড কি এখানে? শুদ্ধ আর হচ্ছে বাক্য, এটা আইডেন্টিফাই করতে হবে। প্রথম অপশনে আছে इसके बाद फिर क्या हुआ। যখন আমি একবার इसके बाद বলছি তার মানে তো পরেই হওয়া, তো फिर এইটা আমার আর দরকার নেই, এটা এক্সট্রা জুড়েছে, তার মানে এই সেন্টেন্সটা ঠিক নয়, এটা ভুল আছে। পরেরটাতে আছে यह कैसे संभव हो सकता है। এখানে ये कैसे संभव हो सकता है হয় না, এখানে আমি ये कैसे संभव है, তো এই যে हो सकता है এই পার্টটাতে, এই পার্টটা অনাবশ্যক, এমনি এসেছে, এটা কোনো দরকার নেই, মানে এই বাক্যটা অশুদ্ধ। নেক্সট, मेरे पास केवल एक घड़ी है। এই সেন্টেন্সটা যদি দেখি, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স যে मेरे पास केवल एक घड़ी है, আমার কাছে শুধুমাত্র একটাই ঘড়ি আছে। পরেরটা যদি দেখি, मैं प्रातः काल के समय पढ़ता हूँ। তো প্রাতः কাল তো একটা সময়কেই বোঝাচ্ছে, আবার প্রাতः কাল के समय এইটুকুনি অশুদ্ধি রয়েছে এর মধ্যে। তার মানে সেন্টেন্স কোনটা ঠিক আছে? সি নাম্বার অপশন, मेरे पास केवल एक घड़ी है। কোশ্চেনটাতে দেখো বলেছে বিশেষণ युक्त पद नहीं है। এখান থেকে বুঝতে হবে কোনটাতে বিশেষণ নেই। বিশেষণ কোথায় ব্যবহৃত হয়? বিশেষ্যের সাথে বিশেষণ ব্যবহৃত হয়। উত্তর চড়াও, উত্তর চড়াও, এটা এখানে দুটোই হচ্ছে আমার কি রয়েছে? দুটোই এখানে আমার বিশেষ, এখানে দুটোই কিন্তু বিশেষণ পদ, এখানে আলাদা করে কোনো বিশেষ্য নেই। পরেরটাতে আছে লাল কাপড়া। তো কাপড়া হচ্ছে এখানে কি? কাপড়া হচ্ছে এখানে বিশেষ্য আর লাল হচ্ছে বিশেষণ, তাহলে এর সঙ্গে এটা যুক্ত হয়েছে। তারপর আছে মোটা লড়কা, লড়কাটা কেমন তার সম্পর্কে যেটা বলছে সেটাই বিশেষণ, মোটা। তারপরে আছে উঁচা মাকান, মাকান মানে কি? বাড়ি, বাড়িটা কেমন? উঁচু, উঁচা মাকান। তো এখানে কার সঙ্গে বিশেষণ যুক্ত নেই? এরা দুজন, এই যে এই শব্দটা উত্তর চড়াও, এই শব্দটা আমি বলবো এখানে বিশেষণ যুক্ত নয়, কেননা এর পরে কোনো কি আসেনি? সংজ্ঞা আসেনি, তাই এটা হবে আমার অপশন, অপশন এ উত্তর চড়াও। কোশ্চেনে কি বলেছে দেখো, বিশেষণ युक्त पद नहीं है। এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে তোমাকে বলতে হবে কোনটাতে বিশেষণ युक्त কোনো পদ নেই। প্রথমে যদি দেখি উত্তর চড়াও, এই দুটোই কিন্তু বিশেষ্য পদ, এখানে কোনো বিশেষণ নেই, তো এটার অপশন আমি প্রথমেই পেয়ে গেলাম উত্তর চড়াও। কিন্তু পরের গুলো আমরা একটু দেখে নিই। এখানে আছে লাল কাপড়া, কাপড়টা কেমন? লাল, তো কাপড়াটা হচ্ছে বিশেষ্য আর লাল হচ্ছে তার বিশেষণ। নেক্সট, মোটা লড়কা, লড়কাটা কেমন? লড়কাটা হচ্ছে মোটা, তো লড়কা হচ্ছে বিশেষ্য আর মোটা হচ্ছে বিশেষণ, এখানে বিশেষণের পদ রয়েছে। পরেরটাতে আছে উঁচা মাকান, মাকানটা কেমন? উঁচা, তো এই মাকানটা হচ্ছে বিশেষ্য আর উঁচা হচ্ছে বিশেষণ। তো এখানে অপশন আমার যেহেতু চেয়েছিল বিশেষণ নেই কোথায়, সেটা হবে উত্তর চড়াও। কোশ্চেনটাতে দেখো কি বলেছে, এক সাথে আমি ছোট করে সব লিখে দিচ্ছি, এটা কি যে এই পুরো বাক্যটার জন্য একটা শব্দ কি ব্যবহার করব সেটা লিখতে হবে। তো কি আছে? ছহ মহিনে কা সময়, 6 মাসের সময়কে কি বলবো? প্রথম অপশন আছে ছটি, ছটি আছে, তারপর আছে ছটবা, ছমাহি, ছমাই। প্রথমত ছমাই বলে কিছু হয় না, কোনো শব্দ হয় না। ছ মাহি, ছ মাহি মিন্স হচ্ছে 6 মাসের যে সময়, সেটাকে ছ মাহি বলা হয়, তো এটা হবে আমার অপশন।
ছঠবা কি? ছঠবা হচ্ছে যখন কেউ 6th র্যাঙ্ক করছে, সেই 6th র্যাঙ্কটাকে বলা হয় ছঠবা। আর ছটি কি? ছটি হচ্ছে জন্মের পর থেকে 6 দিন পর্যন্ত সময়কে বলা হয় ছটি। ঠিক আছে, তো এটা দেখে নাও। কোশ্চেনটা দেখো কি আছে, একার্থী কা প্রয়োগ। একার্থী মানে হচ্ছে একই অর্থ প্রয়োগ করতে হবে, মানে রিপ্লেসমেন্ট করতে হবে। কি দেওয়া আছে, মেরে পরীক্ষা মে अच्छे अंक आए हैं। মেরে পরীক্ষা মে अच्छे अंक आए हैं, এখানে অঙ্কের নিচে আন্ডারলাইন করা আছে, তোমাকে এই অঙ্কের জন্য আমি কোন শব্দটা এখান থেকে ব্যবহার করতে পারি। প্রথমে আছে গিনতি কে অঙ্ক, তারপর ভাগ্যে, নাটক কে অঙ্ক ইয়া অধ্যায়। এটা কিন্তু সবই এই যে অপশনগুলি দেওয়া আছে এগুলো সব হচ্ছে অঙ্কের অনেকার্থী শব্দ। অনেকার্থী মানে কি? একই অর্থে বহু যে অর্থ হয় সেইগুলো। তো এখান থেকে কোনটা? এখানে অঙ্ক মানে বোঝাচ্ছে গিনতি কে অঙ্ক অর্থাৎ মার্কস, কত মার্কস পেয়েছে সেইটা বোঝাচ্ছে। তো এখানে অপশনটা হবে কি গিনতি কে অঙ্ক অথবা মার্কস। কোশ্চেনে কি বলেছে, দেশজ শব্দ, আমি পুরোটা লিখছি না, তোমরা একটু বুঝে নিও। দেশজ শব্দ মানে এখানে যেই সেন্টেন্সটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে সেটার ক্ষেত্রে আমি এখান থেকে যে অপশনটা চুজ করব সেটাতে যেন দেশজ শব্দের প্রয়োগ থাকে। কি বলেছে, तोता उड़कर पेड़ की डैश, पेड़ की शाखा पर बैठ गया, डाल पर बैठ गया, फूंगी पर बैठ गया या फिर टहनी टहनी पर बैठ गया। तो এর মধ্যে থেকে কোন অপশনটা হবে? প্রথমত শাখা, ডাল আর টহনি, এই তিনটেই হচ্ছে, এই তিনটে শব্দই তৎসম শব্দ, মানে সংস্কৃত থেকে অ্যাজ ইট ইজ হিন্দিতে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই যে ফুঙ্গি যে শব্দটা রয়েছে, ফুঙ্গি শব্দটা হচ্ছে এটার মানেও ডাল বা শাখাই বোঝায়, কিন্তু এটা হচ্ছে দেশি শব্দ, তাই এটাই হবে হচ্ছে অপশন, এটা ফুঙ্গি পর बैठ गया। কি আছে, বিলোম শব্দ, বিলোম অর্থাৎ অপোজিট বা বিপরীত শব্দ। ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে মনের মধ্যে দুঃখ থাকা, দুঃখ বা অসন্তোষ। প্রথম অপশনে আছে অপ্রসন্ন, অপ্রসন্ন মানে তো মনের মধ্যে অসন্তোষ থাকা। তারপর আছে মলাল, মলাল মানে কি? সুখী না থাকা, সন্তুষ্টি না থাকা। নেক্সট আছে দুঃখী, দুঃখী মানে আনহ্যাপি বা অসন্তুষ্ট থাকা। লাস্ট অপশনে আছে প্রসন্ন, প্রসন্ন মানে যেখানে আমি হ্যাপি, তাহলে এটাই হবে অপশন। কেউ যদি এটার নাও জানো এটার অ্যান্সার কি হবে, শুধু অপশনগুলো এলিমিনেট করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ক্ষীণ মানে তোমাদের জানার দরকার নেই, অপ্রসন্ন, মলাল আর দুঃখী তিনটা একই জাতীয় শব্দ, বি জাতীয় শব্দ আছে শুধু ডি অপশনে প্রসন্ন, তো এটাই অপশন। এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারো। আর একটা বিলোম শব্দ, ওটা করেছিলাম এমনি শুধু শব্দ দেওয়া, এখানে সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা আছে। यह वस्तु ग्राह्य है, यह वस्तु ग्राह्य है, গ্রাহ্য মানে কি? গ্রহণ করার যোগ্য। এখান থেকে তোমাকে বিলোম শব্দ খুঁজতে হবে এর। आर्य, ভোজ্য, অনাগ্রহ নাকি ত্যাজ্য। আর্য তো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, ভোজ্য মানে যেটা ভোজন করার যোগ্য, অনাগ্রহ মানে যার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর ত্যাজ্য মানে হচ্ছে যেটা ত্যাগ করা উচিত। তো গ্রাহ্য মানে যেটা গ্রহণ করা উচিত, তার অপোজিট কি হবে? বিলোম শব্দ। ত্যাজ্য যেটা বর্জন করা উচিত বা যেটা ত্যাগ করা উচিত। কি আছে, পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী, পর্যায়বাচী মানে হচ্ছে সমার্থক শব্দ যাকে আমরা বলি বাংলাতে। বিষ্ণু, বিষ্ণুর পর্যায়বাচী শব্দ এর মধ্যে থেকে কোনটা হবে? জনার্দন, নাগেন্দ্র, রাকেশ নাকি নাগেশ। আমরা সকলেই জানি বিষ্ণু ভগবানকে আমরা একটা কি নামে রাখি? জনার্দন, মানে জনার্দন এ নাম্বার অপশনটা হবে আমার অ্যান্সার। পর্যায়বাচী শব্দ কার আইডেন্টিফাই করতে হবে? কর, 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 কর মানে কি? মুক্তি, নৃত্য, হাত নাকি নাচ। কর, করের একটা পর্যায়বাচী শব্দ, করের কি হবে? মুক্তি তো নয়, নৃত্য মানে ডেইলি এটাও নয়, হাত, কর মানে কি হয়? হাতও কিন্তু হয় কর মানে, তো কর হবে কি? হাত। ডি নম্বরে আছে নাচ, নাচও করের পর্যায়বাচী শব্দ নয়, তো অ্যান্সার হচ্ছে আমার হাত।